কয়েকটা বিজোড় সংখ্যা আছে, এদের গড় কত? কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। মানে গড়ও হবে 7। কি দারুণ ব্যাপার না? কিন্তু কিভাবে এটা হলো? দেখো, গড় মানে কি? সবকটা যোগ করব, 7টা সংখ্যা মানে 7 দিয়ে ভাগ করব। মানে যোগ যদি করি, 1 3 4, 4 5 9, 9 7 16, 16 9 25, 25 আর 11 36, 36 আর 13 49, 49। এই 49কে 7টা সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। কিন্তু আমাদের যোগও করতে হচ্ছে না, ভাগও করতে হচ্ছে না। ডাইরেক্টলি আমি বলছি যে 7টা সংখ্যা আছে মানে 7ই উত্তর হবে। কারণ এই যে যোগফলটা কত এসছে? 49। যে কটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে স্কোয়ার করে দিলে যোগফলটা আমরা পেয়ে যাই। তাহলে যোগফলের মান যদি 7 স্কোয়ার হয় আর সংখ্যা যদি 7টা সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 স্কোয়ার থেকে একটা 7 যদি চলে যায় তাহলে উত্তর কত হবে? 7। এই কারণেই যে কটা সংখ্যা থাকছে সেটাই উত্তর হচ্ছে। তো ইন জেনারেল আমরা মনে রাখবো যে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি? এন স্কোয়ার। এন মানে কি? ইন জেনারেল আমরা এনটা সংখ্যা ভাবছি। তাহলে এনটা সংখ্যা, তার যোগফল যদি এন স্কোয়ার হয়, তাহলে গড় কি হবে? গড় হচ্ছে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এন স্কোয়ারকে এন দিয়ে যদি ভাগ করি, একটা এন পড়ে থাকে, যে কটা সংখ্যা থাকবে সেটাই আমাদের বিজোড় সংখ্যার গড়ের উত্তর হয়ে যাবে। তাই যদি হয় 1 থেকে 17 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখে নিয়েছি। কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। মানে গড়ের আনসার কত হবে? 9 হবে।